আচ্ছা, তোমরা কি কখনো ভেবে দেখেছো ইউটিউব কেন এই ভিডিও এবং এই ভিডিও ইউটিউবের হোম পেজে রিকমেন্ড করছে? দেখো, এই চ্যানেলে 19,000-এর উপর সাবস্ক্রাইবার হয়ে গেছে মাত্র 6টি ভিডিও আপলোড করেই। ফার্স্ট ভিডিওতে প্রায় 2 লাখের কাছাকাছি অর্গানিক ভিউ হয়েছে। একইভাবে এই চ্যানেল দেখো 11,000-এর উপর সাবস্ক্রাইবার হয়ে গেছে মাত্র 60টি ভিডিও আপলোড করেই। তার ফার্স্ট ভিডিওতে ভিউ হয়েছে 51,000 এবং থার্ড ভিডিওতে 1,55,000 ভিউজ চলে এসেছে। এটা তো সবে শুরু মাত্র। যদি তোমারও 0 সাবস্ক্রাইবারের একটি চ্যানেল থাকে এবং চ্যানেলে কোনো ভিডিও আপলোড করে না থাকো, তবে এখনই সেরা সময় তোমার ইউটিউব জার্নি স্টার্ট করার জন্য। রিসেন্টলি আমি এরকম অনেক চ্যানেলই দেখেছি যাদের প্রথম বা দ্বিতীয় ভিডিওতে ইউটিউব প্রচুর ভিউজ দিচ্ছে। এই চ্যানেলগুলোর মতো ইউটিউব বর্তমানে নতুন চ্যানেলের ফার্স্ট আর সেকেন্ড ভিডিওকে বেশি প্রমোট করছে। এখন ধরো তোমার ভিডিও ইউটিউব হোম পেজে প্রমোট করলো, কিন্তু তোমার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় তবে তোমার ভিডিও ইউটিউবে ভাইরাল হতে পারবে না। কোয়ালিটি মানে এই না যে তুমি তোমার ভিডিওকে HD 4K বা 8K বানাবে। ইউটিউব ভিডিওর কোয়ালিটি নির্ভর করে 3টি বিষয়ের উপর, যেগুলো হলো টাইটেল, থাম্বনেল ও অডিয়েন্স রিটেনশন। ভিডিও আপলোডের সময় তোমার এই 3টি বিষয়ের একটিও মিস করা যাবে না। যদি তুমি এই 3টি পয়েন্টের কথা মাথায় রেখে ভিডিও বানাতে পারো তবে তোমার ভিডিও ভাইরাল হবেই। ভিডিও আপলোডের ফার্স্ট কিছু ঘন্টা তোমার ভিডিওকে ফ্রেন্ডস, রিলেটিভ অথবা অন্য কাউকে শেয়ার করতে পারো, কারণ তোমার ভিডিও যদি কেউ না দেখে তবে ইউটিউব তোমার ভিডিওকে র্যাঙ্ক করাবে না। এই জন্য প্রথমে ভিউজ শেয়ারের মাধ্যমে আনতে হবে। এরপর ইউটিউব তোমার ভিডিওকে কিছু মানুষের কাছে প্রমোট করবে। যদি ভিডিওতে কোয়ালিটিফুল রেসপন্স পায় তবে ইউটিউব তোমার ভিডিওকে বেশি মানুষের কাছে প্রমোট করবে, আর তখন তোমার ভিডিও ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না।